বলে সুফিরা তো মসজিদে নামাজ পড়তে আসে না। হ্যাঁ বলে না? আচ্ছা ভাইজান, একজন হালাল জাদা একজন হারাম জাদার পিছনে নামাজ পড়বে? খুব কড়া কথা বলছি আমি, খুব কড়া কথা বলছি আমি, খুব কড়া কথা বলছি। আয়াত আর সূরা, সূরাটার নাম হলো সূরা জিন, সূরা জিন, আয়াত নম্বর 18, 18 নম্বর আয়াত সূরা জিন। আর সূরা নাম্বার হলো 73, 73, সূরা নাম্বার 73, নাম সূরা জিন, আয়াত নাম্বার 18। রেকর্ড করছেন বা বাইরে কেউ করছে বা আমার রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করুন ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মসজিদ, মাসাজিদা মানে বহুবচন, বহুবচন মানে মসজিদ সমূহ, শুধু মসজিদ নয়, যত মসজিদ, সমস্ত মসজিদ, সমস্ত মসজিদ আল্লাহ পাকের জন্য। মসজিদ কার জন্য? কোরআন আল্লাহ বলছে, একটু আওয়াজ দেবেন। মসজিদ আল্লাহর জন্য, তথা মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহ। তাহলে আমরা আল্লাহর মসজিদ পাই না বলেই যাই না। আল্লাহর মসজিদ, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। ভাইজান আয়াতের মানে বলে দিলাম, মসজিদ যত আছে সব আল্লাহর। এই মসজিদে যারা যাবে তারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। তাহলে এখন হাইয়া আলাল সালার আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকলে, তারপরে বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ না রাসূলুল্লাহ, মানে কি করবে? হ্যাঁ, কোরআন কি বলে, মোল্লা কি শিখায়? অবাক হচ্ছেন ভাই, আমি কোরআন বলছি, কারো এমন হিম্মত নেই কোরআনের বিরুদ্ধে যাবে। হ্যাঁ, যত মসজিদ, মসজিদ সমূহ, মসজিদ, সমস্ত মসজিদ আল্লাহর জন্য। ওই মসজিদ যে আমরা আল্লাহকে ডাকবো, আর আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে ডাকো না। ফেলা, সুতরাং ডেকো না, তাদউ ডেকো না, মা আল্লাহ, আল্লাহর সাথে, আহাদা কাউকে, আল্লাহর সাথে কাউকে ডাকবে না। নামাজে আমরা যখন পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে ডাকলাম? আল্লাহর তারিফ গুণগরিমা করছি, বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। নবীকে ডাকা হয় না? ডাকবে না, ছেড়ে দেবে? আর কোরআন মানা করছে তো, কোরআন মানা করছে। এর মানেটা কি? এর মানে কি? তাহলে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবো না? শুধু আসসালামু আলাইকা না, ফের আবার তারপরে কি বলছি? আসসালামু আলাইনা। কি গো, ঠিক বলছি তো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম আল্লাহ আমাদের উপরেও এবং সালেহিনদের বান্দাদের উপরে। বাহ বাহ বাহ, আল্লাহর সঙ্গে নবীকেও ডাকছে, সালেহিনকে ডাকছে, নিজেকেও ডাকছে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, আসলে মৌলভী সাহেব শিখে দিয়েছে এগুলো নামাজে পড়তে হয়, মুখস্থ করে পড়বে, মানে মতলব জানার দরকার নাই। আর এই রকম মানে মতলব না জেনে যারা নামাজ পড়ে এরা মদখোর মাতাল থেকেও বড় মাতাল। অবাক হয়ে গেছেন? অবাক হয়ে গেছেন? না না, আমি নিজের তরফ থেকে বলিনি,
এটাও কোরআন, আমি বলিনি, কোরআন বলছে। সূরা নেশা আল্লাহ কি বলছে শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা নামাজের কাছে যেও না। হ্যাঁ, যাবে না? যাবে না? নামাজে যাবে না? যাবে না? কি সাংঘাতিক, আল্লাহ মানা করছে, লা তাকরাবুস সালাত, নামাজের কাছেই যেও না, নামাজের নিকটে যেও না। কেন? ওয়া আনতুম লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত আছো। কিসের নেশা? লিখে নিতে কোরআনে না মদ বলেছে, না তাড়ি বলেছে, না হেড়িয়া বলেছে, না গেজা বলেছে, না চরস বলেছে, না আফিং বলেছে। নেশা তো অনেক, হ্যাঁ, নেশার বস্তু অনেক। কিসের নেশা? যে নেশা নিজের বিবেককে হারিয়ে দেয় সেটাই হলো নেশা। কি ঠিক না বেঠিক? এই জন্য কোন নেশা জাতীয় দ্রব্যের নাম বলেন না। যে নেশাটা নিজের বিবেককে হারিয়ে দেয়, জানোয়ার বানিয়ে দেয়, পশু বানিয়ে দেয়, কোন জ্ঞান হিতাহিত থাকে না, কি বললো সে নিজেই বোঝে না, যা বলে তা সে নিজে বোঝে না, কি বলে? একে বলে নেশা। কি একে বলে নেশা? আচ্ছা ভাই, আমরা নামাজে গিয়ে যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথ দেখাও। কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে? সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল, হেদায়েত মানে দেখাও বা চালাও। আমাদেরকে সহজ সরল পথ দেখাও। কোন পথ? না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ যাদের উপরে আপনি পুরস্কার করেছেন, অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি মনোনীত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সহজ সরল সিরাতে মুস্তাকিম কোন পথ? আল্লাহ নয়, আল্লাহ যাদেরকে আপন করেছে। তাহলে আপন যখন করেছে তাহলে এরা তো গায়রুল্লাহ নয়। আল্লাহ যাদেরকে আপন করে নাই এরা গায়রুল্লাহ নয়। তাহলে এরা কারা? না এরা হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে বলেন। তাহলে এরা হিজবুল্লাহ, আমার রাসূলুল্লাহ হিজবুল্লাহ, আলীউন ওয়ালিউল্লাহ হিজবুল্লাহ, আর আলী মাননেওয়ালা ওয়ালিউল্লাহ যত আছে সব হিজবুল্লাহ। এরা গায়রুল্লাহ নয়, গায়ের আল্লাহ নয়, মানে আল্লাহ যে নয় তাকে আল্লাহ বললে শিরক। আর যারা, ও ভাইজান, কেউ বরফ খাচ্ছেন আর আরেক ভাই এসে বলছে কি রে ভাই পানি খাচ্ছিস? ঠিক বললো না বেঠিক বললো? একটু হ্যাঁ বা না বলেন। ঠিক বললো? মাথায় লাগছেন, কথা বললে হাওয়া ঢুকে যাবে। বরফ কেউ খাচ্ছে আর কেউ এসে বলছে কি রে পানি খাচ্ছিস? ঠিক বলেছে? বেঠিক বলেছে না? তুই দেখতে পাচ্ছিস কানা, আমি পানি খাচ্ছি না বরফ খাচ্ছি। তো যে বলছে সে বলে কানা তুই, আমি কানা নয়, কারণ আমি পানি দেখতে পাচ্ছি। আর বলে পানি কই দেখা? বলে একটু খাওয়া বন্ধ কর, পেয়ালায় রাখ। 10 মিনিট রাখার পর দেখা গেল বরফ আর বরফ নাই, হয়ে গেল পানি। বলে এটা কি? বলে পানি। তো আমি তো তোকে বলেছিলাম পানি খাচ্ছিস। ভাই কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো আল্লাহর সাথে যারা মিশে যায় ওরা বরফের মতো, আসলে ওরা আল্লাহর জাত নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে পিপাসা নিবারণ বরফের দ্বারাতেও হয়, ঠিক না? তো এরা তাহলে আল্লাহর সাথে কাউকে ডেকো না, নেশা অবস্থায় নামাজে যেও না। নেশা কোনটা? যে নিজে কি বলছে বোঝে না। আচ্ছা বলুন তো, আমার নবী নামাজ পড়েছেন না? হ্যাঁ, কোনটা পড়েছেন না পড়েননি? পড়েছেন। তাহলে আমার নবী বলছেন হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। আমার নবী এখনো সহজ সরল পথ দেখেনি, আল্লাহকে বলছে দেখাও। তো যিনি নিজেই এখনো পথ দেখেনি, আল্লাহকে বলছে পথ দেখাও, সে আপনাকে আমাকে কি পথ দেখাবে? ও নামাজিও,
অনেক মাথা ঠুকেছো। আজকে একটু নামাজের টপিক দেবো। আদমের বেটা, বুঝতে না পারলে হবে তোর কপাল ফাটা। নামাজ নামাজ করছো, সুফিরা নামাজ পড়ে না, বড় ফাতোয়া দেনে বলা। নামাজ বুঝিস? নামাজ বলে কাকে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ আমাদিগকে সহজ সরল পথ দেখা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই যখন পথ দেখতে পাননি তাহলে সাহাবীদেরকে কি গোমরা পথ দেখেছিলেন? আচ্ছা, নামাজ এসেছে কত বছর পরে? নবী পাকের 52 বছর বয়সে। তাহলে দিনের ঘন্টা কবে বাজিয়েছে? মানে তাওহীদের ডঙ্কা 40-এ, নবুয়তের ঘোষণা 40-এ। তাহলে 40 থেকে 52 কত বছর ব্যবধান? 12 বছর। তাহলে 12 বছর উনি বেনামাজি ছিলেন। নামাজ যদি এখনো আসেনি তাহলে উনি বেনামাজি না? চুপ করে বসে আছেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন, আমরা ওই মোল্লার কথাই বলতে হয় বলি, ঠুকতে হয় ঠুকি, কিচ্ছুই বুঝি না। এখন বলুন নেশাখোর কারা, মাতাল কারা? আমি এই জন্য বহু জায়গায় বলেছি 99টা নামাজি দান করিয়ে দিয়ে খোদার কসম করে বলছি কোরআন ও হাদিসের দলিল মোতাবেক জাহান্নামায় ঢুকিয়ে দেবো। আর একজন আলিওয়ালা দাঁড় করিয়ে দে, আলিওয়ালা দাঁড় করিয়ে দে, নামাজ পড়ছে না পড়ছে আমি দেখতে যাব না, খোদার কসম তাকে জান্নাতের দলিল দিয়ে ঢুকিয়ে দেবো। এত বড় কথা আমি আজকে এক জায়গায় বলিনি, বিভিন্ন টপিকে আমার আছে। কেন মোল্লারা এখনো পর্যন্ত কমেন্ট করছে না, বলছে না যে কি বলছেন নামাজের জাহান্নামী? বেশ, আমি বলিনি, আল্লাহ বলছে। কোন নামাজি? কার সঙ্গে নামাজি? যারা লোকের জন্য নামাজ পড়ে সব জাহান্নামী, আল্লাহর জন্য কেউ নামাজ করে না। নামাজ মানে, নামাজের আরবিটা কি? সালাত। সালাত মানে নামাজ। যাকাত মানে বাংলায় কি হবে? হ্যাঁ, যাকাত মানে বাংলায় কি বাপ নেই? যাকাত মানে নেই। যাকাতের বাংলা, যাকাতের মানে বের করলে মোল্লারা ফেসে যাবে। যাকাত মানে মোল্লারা করে দিয়েছে কি চ্যারিটি মাল, মানে 100 টাকার 2.5 টাকা, 1000 টাকার 25 টাকা, এইগুলো টাকাকে পাক করার জন্য। আল্লাহ বলছে কাকে? বান্দাকে, যে তুমি সালাত কায়েম করো, নাম যাকাত আদায় করো। কাকে বলছে? বান্দাকে। আর এই মোল্লা কি করেছে? বলে তুই নামাজ পড় আর তোর মাল যে কামিছিস ওগুলোকে মধ্যে তার কিছু অংশ চ্যারিটি দে। বা মোল্লাদের দিন। যাকাত মানে পবিত্রতম, পবিত্র হওয়া। যাকাত মানে শতকরা 2.5 টাকা নয়। মোল্লা চ্যালেঞ্জ থাকলো, যাকাত মানে টাকা নয়, যাকাত মানে মাল নয়, যাকাত মানে শতকরা 2.5 টাকা নয়, চ্যারিটি নয়। অতএব যে যাকাত, কারণ আকিমুস সালাত গরিব দুঃখী মিসকিন এতিম ফকির সবার জন্য যখন নামাজ ফরজ, তো যাকাতও সকলের জন্য ফরজ। তাহলে গরিবদের জন্য ছাড় কেন? আল্লাহর বিধান এমন হবে যে গরিবরা যাকাত দেবে না, বঞ্চিত। আল্লাহ নাকি রহমানুর রহিম, বড় দয়ালু দয়াবান। নবী নাকি রাহমাতুল আলামিন। কি কথা বুঝতে পারছেন আমার? কঠিন খুব কথা হচ্ছে না? এত সহজে ঢুকবে না, 2-4 বার শুনতে হবে নামাজের টপিক। জি, যাকাত। যাকাত, এই যাকাত আসলে সালাত বোঝে না তো সে যাকাত কি করে বুঝবে? হ্যাঁ, আমার নবীকে আল্লাহ কি বলছেন? আমার নবীকে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ভাই ওদিকে থাক আর এদিকে লক্ষ্য রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। ওদিকেও নেন নিশ্চুপ আওয়াজে, আর কানটা রাখবেন এদিকে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সবাইকে দেবে, কেউ কারো দিকে দেখবেন না, খালি কথা দিকে লক্ষ্য রাখুন। ইন্নাকা লা মিনাল মুরসালিন। মোল্লারা বলছে মরণের সময় ইয়াসিন পড়ে কানে করে ইয়াসিন পড়বি যাতে তার মরণটা আযাবটা লাঘব হয়। দূর কামবাকাত। হ্যাঁ, ইয়াসিনের মানে বোঝে না, মরণের সময় এই মোল্লার কথা ইয়াসিন পড়তেছে। জি,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক তার নবীকে বলছেন হে ইয়াসিন, ইয়াসিন মানে হে সরদার, হে সৈয়দ। আল্লাহ যাকে সরদার বলে মেনে নেয়, ভাই সরদারকে যে মানে সে নিচে, যে যাকে সরদার বলে সে উপরে। খুদ আল্লাহ বলছে হে মুহাম্মদ আপনাকে আমি সরদার বানালাম, হে সরদার। জোরে বলেন। আল্লাহ নবীকে সরদার বলছেন, আল্লাহ নবীকে সরদার বলছেন হে সরদার। আল কুরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম। আল্লাহ কোরআন নাজিল করেছে হিকমত ওয়ালা। হিকমত মানে লজিক ওয়ালা, দর্শন ওয়ালা। তাহলে দর্শন, লজিক, মান্তিক যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা কোরআন বুঝতে পারবে, না হলে নড়চড়। কোরআন সবাই বুঝতে পারবে না, আর কোরআন সকলের জন্য নয়। কারণ অনুনাজিলু, সূরা ইসরাঈল আছে, অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। অনুনাজিলু মিনাল কোরআন, নিঃসন্দেহে আমি কোরআন হতে নাজিল করেছি, নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি। মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা, নিরাময়, পিপাসা নিবারণ এবং নিবারণ কি বলে রহমত রয়েছে। তাহলে কোরআন কার জন্য রহমত? মুমিনদের জন্য। কোরআন কার জন্য শিফা? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। যারা মাইয়াতের নামাজে প্রমাণ দেয় আমরা ঈমানদার নয়, তাহলে কোরআন তাদের জন্য নয়। তাহলে ওদের জন্য কি? ওয়ালা ইয়াদিসু জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য কোরআন ক্ষতি ছাড়া কিছু নাই। হায় হায় হায়, যারা জালেম ঈমানদার নয়, মানে ঈমান ব্যতীত যারা আছে এরা জুলুমকারী জালেম, আহলে বাইতের উপর জুলুম করছে, হক জেনেও হককে মানে না, যাদের বদলতে দুনিয়া চলছে। ও ভাইজান, আপনার জমিনে কেউ যদি চাষবাস করে খায়, আবার আপনাকেই বলে যে ভারী তো তুই 5 কাঠা দিয়েছিস চাষ করে খাই, এত বড় কথা বলছিস, আপনি জীবনে পড়ে আছে করে খাব, ফের আপনাকে ঘুরিয়ে নাক দেখায়। বলুন এর থেকে বড় জালেম কেউ হবে? হ্যাঁ, তা আমার এই জমিন, এই যে আল্লাহ পাকের জমিন, এই জমিন কার নামে? হ্যাঁ, মা ফাতেমার নামে তো আছে। এর বাপকে? হ্যাঁ, আমার নবী আলীকে বলছে আবু তোরাব, মাটির বাপ। তো জমিনটাই তো মাটি, মাটি না হলে চাষ হয় না, মাটি না হলে কবর হয় না। হারামখোর আলীর দুশ্মন মরে গেলে মাটিতে কবর নেবে, আবার চাষ করে খাচ্ছে, এর উপরে ঘর করে আছে, এর উপরে চলাফেরা করছে। অতএব এর বাপ হলো আলী। অতএব আলীকে আবার বলছে 4 নম্বরে। আলী আবার কি ফজিলত? ওর থেকে বড় ফজিলত সাহাবাদের। তাহলে এই কমবখত জালেমদের জন্য কোরআন নয়, এরাই হলো জালেম। যার জমিনে খায়, যার জমিনে থাকে, তাকেই রাখে পেছনে। নামাজে কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। ঠিক বলছি? ভুল কেন? আলী পেছনে, হোসেন পেছনে, ফাতেমা পেছনে, আবু বকর আগে, উমর আগে, উসমান আগে, আলী 4 নম্বরে, এরা 3 নম্বরে। তাহলে সাহাবাদের মর্যাদা আলীর থেকে বেশি, যারা আগে থাকে। তাহলে তারা যখন সাহাবা, তাহলে আওলাদে নবীর পরে সাহাবাদের নাম আসবে, নবীর আওলাদের নাম আসবে কেন? এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ বলো। হ্যাঁ, হবে না? কমবখত নামাজে বলছে ওয়ালা আলে মুহাম্মদ, আর নামাজ থেকে বেরিয়ে বলছে না এদের উপরে সাহাবা। এরা কত বড় জালেম, জাহান্নামার কীট। হ্যাঁ, একটা পাই টু পাই যে মোল্লারা রেওয়াজ দিয়ে গেছে, মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল কোরআন ও হাদিসের আলোকে। সমাজে চলছে একটা আলাদা কথা, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। ভেবে দেখুন, আর একটাও কথা আমার বাপের তরফ থেকে নয়, আমার তরফ থেকে না, সব কোরআন হাদিসের উপর দিয়ে বলছি। আপনারা বিভিন্ন বক্তার ওয়াজ শুনেছেন, দেখবেন কাহানি জুড়ে দেয়, কানে হাত দিয়ে সুর লাগায়। আরে কোরআন থাকলে তো বলবে,
ওরা তো জানে বাম্মা মরে গেলে পড়ে বসে দেবো তারাবির নামাজে আর নামাজে কোরআন পড়বো, বাকি আর কোরআনের ওয়াজ নেই। যা বলবে কাহানি, কেসা, ওয়াকিয়া, ইমামে আজম, এইসব ওয়াজ, সাহাবা, আহলে বায়াত নেই, কোরআন নেই। আর ওদেরই দল বেশি ভাই, ওল হবে একটা, বিজি হয় তার শখানেক, তাই না? এরা হলো সব বিজি, খেলেই গলা ফুলে ঢোল। হ্যাঁ, সমাজের অবস্থা এরকম হচ্ছে। খারাপ লাগছে নাকি ভাই? খারাপ লাগছে? হ্যাঁ না বলবো, ভালো লাগছে তো? বুঝে আসতেছে না? আমি কি কারো বিরুদ্ধে বলছি? বিরুদ্ধে বলিনি, কোরআন হাদিস নিয়ে বলছি। কার বিরুদ্ধে যাবে আমার দেখার দরকার নাই, আর কে মানলো কে শুনলো আমার দেখার দরকার নাই। আল্লাহ পাক তার নবীকে বলেছেন তুমি বলে যাও হেদায়েত করার মালিক আমি। তো নবীর সুন্নত পালন করছি, আমি বলে যাচ্ছি, কে হেদায়েত হবে না হবে আল্লাহ জানে। যার ইচ্ছা হবে সে হবে, যার না হবে সে হবে না। কি বলছিলাম? আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে সাহেবে সৈয়দ সরদার আল কোরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই আপনি রাসূলদের মধ্যে হতে। কাফেররা বলছে আপনি রাসূল নন, কিন্তু আমরা আল্লাহ বলছি আপনি রাসূলদের মধ্যে হতে রাসূল, মানে যত রাসূল এসেছে আপনিও রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে। হায় হায়, সূরা নাহল কি বলছে? হ্যাঁ, ওয়া ইন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ বলছে যে তাদের বাপ, তাদের পিতৃপুরুষ হতে, তাদের বংশধর বা আওলাদ হতে এবং তাদের ভাইগণ হতে আমি আল্লাহ বেছে নিয়েছি সিরাতে মুস্তাকিমের দিকে। জোরে বলুন, তাদেরকে হেদায়েত করেছি। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত এদেরকে আল্লাহ হেদায়েত করেছে কোন দিকে? সিরাতে মুস্তাকিমের বলেন বলেন দিকে, ইলা। হ্যাঁ, ওয়াস্তাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে নির্বাচিত করেছি, বেছে নিয়েছি, মনোনীত করেছি এবং তাদেরকে হেদায়েত দিয়েছি। কিসে? না ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে। আর আমার নবীকে আল্লাহ কি বলছেন? আলা সিরাতে মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের দিকে নয়, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে। জোরে বলেন। তাহলে সব নবীকে আমার নবীর দিকে আসতে হচ্ছে। আর আমার নবী কি বললেন? ইন ওয়াল্লাইতুমুহু আলিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিম মুস্তাকিম, মুস্তাদরাক আলা সাহিহ হাকিম নিসাপুরি, হাদিস সহিহ। যদি তোমরা আলীকে গ্রহণ করে নাও, আলীকে ওলি বলে মেনে নাও, সে নিজে হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতকারী। তাহলে আমি যে নামাজি গিয়ে বলছি আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, তাহলে আল্লাহ নবী কি বলছেন? তোমাদেরকে হেদায়েত করবে, সেই হেদায়েত পাবে যে আলীকে হেদায়েতকারী মেনে নিয়েছে। তাহলে আলী যাকে হেদায়েত করে সেই হেদায়েত পায়, আলী যাকে হেদায়েত করে না সে হেদায়েত পায় না। অতএব মোল্লা কি করে হেদায়েত পাবে? কেন না নবী আগে মাঝখানে ঢুকি দিয়েছে সাহাবা, আর তার পেছনে রেখেছে তার আওলাদকে। তাহলে যার উপরে দরুদ পড়বে সে থাকলো পেছনে। এই নবীর উপরে দরুদ পড়লে নবীকে পিছনে রেখে পড়বো না আগে রেখে পড়বো? তো আলালে মোহাম্মদ, মোহাম্মদের যত আওলাদ আলী, ফাতেমা, হাসান, হোসেন, ইমামে সাজ্জাদ, ইমাম মাহদি পর্যন্ত বা আজ পর্যন্ত যত ওলি আল্লাহ এসেছে, খাজা গরিব নওয়াজ, গওস পাক, এনারা সব রাসূলুল্লাহর আওলাদ। তাহলে এরা সব পেছনে। হায় হায়, মাঝখানে ঢুকে দিয়েছে সাহাবা। তার মানে আলী, আমার নবী কি বলছেন? লাহমুহু লাহমি দামুহু দামি, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। নবী বলেনি যে আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত, না। নবী বলছেন আলীর গোশত আমার গোশত। ভালো করে বোঝেন, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। হায় হায় কি কথা! নবীর গোশত ওটা কার গোশত?
আলী থেকে ভায়া, এ কি করে হয়? হাদিস নিয়ে বড় টেনশনে পড়ে গেলাম, কিন্তু চিন্তা করে করে দেখলাম, গবেষণা করে, যে আল্লাহ আউয়ালে ওলি, এখনো ওলি, আখেরে ওলি, হুয়াল আউয়ালে ওলি, হুয়াল আখেরে ওলি, হুয়াল জাহেরে ওলি, হুয়াল বাতেনে ওলি। আল্লাহ হলো ওলি, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওলি। আল্লাহ নূরুস, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আয়াতুল কুরসি। আল্লাহ হলো ঈমানদারদের ওলি। সেই ওলির কাজ কি? না ঈমানদারদিগকে অন্ধকার থেকে নূরের দিকে আনয়ন করে। তাহলে আল্লাহ হলো ওলি। তা আল্লাহ তো ওলি হয়ে একবারও আসে না কাউকে হেদায়েত করবে। অতএব আল্লাহ আউয়ালে ওলি, আর মাঝখান থেকে শুরু হলো নবী, শুরু হলো রাসূল, শুরু হলো ইমামত। তাহলে ওলি আল্লাহ, আল্লাহ হলো ওলি। সর্বপ্রথমে নবীর পরে নবী তো আর নাই, আমার নবীর পরে নবুয়ত খতম। তাহলে আল্লাহ আউয়ালে ওলি। ও আল্লাহ তুমি আউয়ালে ওলি, মাঝখানে নবীদের মাধ্যমে তোমাকে ওলি পেয়েছিলাম, এখন নবুয়ত খতম, কার মাধ্যমে তোমাকে ওলি পাবো? তা আল্লাহ নবীকে বললেন, হে রাসূল পৌঁছে দাও গাদিরে খুমে, যদি না পৌঁছে দাও তাহলে আমার কোন পায়গাম পৌঁছালে না, সমস্ত নবীর পায়গাম বেকার। তখন আল্লাহর নবী বুঝতে পারলেন যে আল্লাহ ওলি, সেই ওলিকে কায়েম রাখতে হলে কিয়ামত পর্যন্ত আলীকে বানাবার হুকুম হয়েছে ওলি। অতএব আল্লাহ নবী ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাজালুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। অতএব নবী পাক বললেন যে আমার পরে আলী ওয়া ওয়ালিউন কুল্লি মুমিন বাদি। নবী বলছেন আমার পরে আলী হলো মুমিনদের ওলি। আমার পরে মুমিনদের কে ওলি? কথা বলছেন না কেন? মানেন না? না মানা আপনার কাজ, বলা কাজটা আমার কাজ। আমি তো বললাম বাপ দাদা 14 পুরুষের যে ওই রুট ধরে আছে, খটকা লাগবে। খাজা গরিব নওয়াজকে মানেন আপনারা? যারা যারা মানেন হাত উঠাবেন। মাশাআল্লাহ সবাই তো মানে। তাহলে খাজাকে মানি, খাজার কথাকে মানি না, ঠিক না? মানি মানেন? খাজার কিতাব দেখতে চাইলে দেখিয়ে দেবো, বাপের বেটা আছে, মিথ্যে বলবো না। ইসরারে হাকিকি কিতাবের নাম, ইসরারে হাকিকি, হাকিকি রাজ, সত্যিকারের রহস্য। এটা মানে কি রহস্য দিয়েছেন তিনি তার কিতাবে লিখেছেন, নামাজে জাহেদা সাইদা সাজুদাস, নামাজে আশেকা তরকে অজুদাস। জাহেদদের নামাজ, জাহেদ মানে বোঝেন যারা নিজেদেরকে ধর্মভীরু দেখায়। জুম্মার দিন হলো দেখবেন একদম পায়ের এই গুল্লির নিচেও পর্যন্ত পাঞ্জাবি চলে যায়, এত বড় একটা বস্তা পরে এলো, জুব্বা পরে এলো। আমি তো দেখে বলি এ তো আল্লাহর ফেরেশতাকেও হার মানিয়ে দেবে, ফেরেশতা আসতে লজ্জা পাবে, বলে বাবা এত বড় বড় ফেরেশতা আছে আর আমরা গিয়ে কি করবো? দেখলে মনে হবে গোনা নাই, পুরো মাসুম। ভেতরে দেখো পুরো মাকাল ফলের দুর্গন্ধময়, বিল্লির গুয়ের থেকে কালো, ঠিক না বে ঠিক? এত বড় বড় জুব্বা, আবার এই বড় বড় দাড়ি। এখন মোমেন দেখাতে গেলে, ইমানদার পরিচয় করতে গেলে বড় লম্বা দাড়ি দেখাতে হবে, হাতে তসবি দেখাতে হবে, বড় বড় জুব্বা দেখাতে হবে। রমজান মাসে বাপ বেটা সবাই মোল্লাজি টুপি দেখাতে হবে, পাক্কা মুসলমান, তাই না? এই হলো ধর্মভীরু, এদের কথা বলছে। খাজা বাবা কি বলছেন? নামাজে জাহেদা সাজদা সাজুদাস, নামাজে আশেকা তরকে অজুদাস। ওই জাহেদের নামাজ হলো উঠক বঠক সাজদা সাজুদ, আর আশেকদের নামাজ হলো অজুদ তরকে অজুদ। অজুদকে তরক, দেহকে তরক, শরীরকে তরক। শরীর শরীরের জায়গায় আছে, কিন্তু ইশকে তার নামাজ চলছে। চলা খাজা মাননেওয়ালা। এবার খাজার কথাকে মাননেওয়ালা কজন আছে দেখি? তবে সে নামাজটাও তো শিখতে হবে। তাহলে খাজা বাবা যদি পীর ধরে শেখে, তো আপনি আমি কোন পীর ধরলে ওই নামাজ শিখবো? আপনি যে পীরের কাছে যাবেন সে আপনাকে 6 লতিফা রজিফা দেবে, পাটটা ধরে মুরিদ করাবে। ও ভাই জান, কোরআন পাকে আল্লাহ বলছে হাতে হাত ধরে মুরিদ করো। হ্যাঁ, আর এই পাটটা ধরে আল্লাহ কথাই বলেছে। আল্লাহ কি বলেছেন? কোরআন পাকে আল্লাহ বলছে, হে নবী তোমার হাতে যারা হাত রেখেছে ওটা তোমার হাত না, ওটা আল্লাহর হাত। জোরে বলেন। আর ওলিদের সম্পর্কে আল্লাহ কি বলছে? রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ,
6502 নম্বর হাদিস, লক্ষ্য করুন, নাম্বার বলে দিয়েছি। হায় হায় হায়, এত এবারে বলতে সময় লেগে যাবে। যখন কোনো বান্দা আমার করিব হয়ে যায়, মহব্বতে ইশক নিয়ে আমার নিকট হয়ে যায়, আমি তখন তাকে আপন করে নিই। দুই 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 নয়, আর এক করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, পানি আর বরফ, দুই দুই নয়, দুই নয়, পানি আর বরফ দুটো মিলিয়ে একাকার করে নিই। আমি যখন তার হয়ে যাই, অতএব আমি সেই অলির হাত হয়ে যায় যার দ্বারাই সে ধরে। আমি তখন অলির চোখ হয়ে যায় যার দ্বারাই সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় যার দ্বারাই সে শোনে। আমি তখন তার জবান হয়ে যায় যার দ্বারাই সে বলে। আমি তখন তার পা হয়ে যায় যার দ্বারাই সে চলে। তো খুদ আল্লাহ যদি অলির পা হয়ে যায়, ওই পায়ে মাথা টুকুলে সেরেক হবে না নেকি হবে? হ্যাঁ, একটা কথা বলে দিই, মনে পড়ে গেছে। আল্লাহর সেজদার ওজন ভারী না অলির আদমের সেজদার ওজন ভারী? সবাই বলেন না। আল্লাহকে যারা সেজদা করছে ওই সেজদার দাম বেশি, না আদমকে যারা সেজদা করছে এই সেজদার দাম বেশি? দু চারজন বলছে, সবাই মানতে পারে না। তার মানে রেগুলার ওয়াজ শুনতে হবে আর রেগুলার ঘাঁটতে হবে, রিসার্চ করতে হবে। হ্যাঁ, ফেরেশতারা সর্বদাই আল্লাহকে সেজদা করছে, আর একদল ফেরেশতা মুকাররার আছে, সর্বদাই সেজদায় পড়ে আছে। আল্লাহ বলছে আদমকে সেজদা করো। যারা আল্লাহকে সাজদা করছিল তারাও আল্লাহর সেজদা বাতিল করে দিয়েছে, আর যারা রুকুতে ছিল তারাও রুকু বাতিল করে দিয়েছে। যারা তাসবিহ করছিল সব তাসবিহ বাতিল করে দিয়েছে। যারা কিয়াম করছিল সব কিয়াম বাতিল করে দিয়েছে। যে যেমন কাজে নিযুক্ত ছিল সব কাজ বাতিল। সবাই মিলে এসে আদমকে সেজদা করেছে। অতএব যে করেনি সে হয়েছে শয়তান। তাহলে বলো, ওই আজাজিল তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহকে সেজদা করেছে, শয়তান হলো কেন? একটা সেজদা তো আদমকে করেনি, আর লক্ষ লক্ষ সেজদা তো আল্লাহকে করেছে। তার মানে আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা তুলোর মতো উড়ে চলে গেল, বেকার হয়ে গেল। শয়তান আদমকে সেজদা করেছে, ওর মূল্য কেন? না আল্লাহকে সেজদা করতে গেলে আল্লাহর সূরত দেখে সেজদা কর। আর না আমার নবী বলছেন ইন্নাল্লাহ খালাকা আলা আদমা সূরাতি, এই পাকে যেমন আল্লাহ বলছেন আদমকে আমি আমার নিজের আকারে বানিয়েছি। হ্যাঁ, নিজের আকারে বানিয়েছি। মোল্লারা বলে মাজারে যেও না, মাথা ঠুকো না। বে কামবাকা, তুই তোর মায়ের পায়ের তলায় জন্ম হওয়ার সময় মাথা ঠুকেছিস, আর যে ওলি আল্লাহর হয়ে যায় তার রওজা মাথা ঠুকলে সেরেক হয়ে যায়। তোর মাথায় মেরেছে শয়তান পেরেক, তোর মাথা হয়েছে কেরেক, তাই তোর ফেল হয়েছে ইমানের বেরেক। হ্যাঁ, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? একটু বলবো তো বাপ আমার, নবী পাককে আল্লাহ বলছেন আলা সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম। আমি যাকাতের দুটো আয়াত দিয়ে যাব, যাকাত বলে কাকে, এবং কোরআন থেকেই প্রমাণ দেব। হ্যাঁ, যাকাত, যাকাতরা শুনেন, যাকাত, যাকাত বলে কাকে? মোল্লারা যে যাকাত চাইতে আসে, এবার এর পরও কোরআনের আয়াত পাওয়ার পরেও যদি কেউ যাকাত দেয় তাহলে সে মোল্লাকে সমর্থন করছে, সে হারাম দিচ্ছে, হারাম নিয়ে যাচ্ছে। মাদ্রাসার নামে যে যাকাত চাইতে আসে না, এরপরে যাকাত দেবেন? আমি যাকাতের দলিল দিয়ে যাচ্ছি। নামাজের টপিক ইনশাআল্লাহ আবার আমি ভালো করে দেবো কোন সময় আল্লাহ হায়াতে রাখলে। সেদিনকে পুরো নামাজের ব্যাপারে যাবে, কারণ নামাজের টপিক কন্টিনিউ। আমি যদি বলি 10 রাত চলে যাবে, নামাজের টপিক শেষ হবে না, শুধু নামাজের উপরে। কোরআনে এত নামাজের ব্যাপার, সব কোরআন থেকে, সব কোরআন থেকে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আগে বুঝুন, আপনি নামাজ পড়তে গেলেন, আপনি নিজেও বলছেন যে আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত করো। আল্লাহ তাদের পথে হেদায়েত করো যারা আপনার মনোনীত, পুরস্কৃত। নামাজ পড়ার পরে আপনি তাদের পথে কি ধরেছেন? যদি তাদের পথ ধরতেন তাহলে আবার গিয়ে বলছেন কেন আল্লাহ আমাকে তাদের পথ ধরাও? তার মানে এটা কি জন্য? এই 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর নামাজ নয়। কারণ যদি 5 ওয়াক্ত আল্লাহর নামাজ হতো তাহলে 52 বছরে আসতো না। আমার আল্লাহ নামাজি করে পাঠিয়েছেন নবী মুস্তাফাকে, ঠিক না বেঠিক? তো নবী বাল্য থেকে নামাজি,
40 থেকেও নামাজি, সারা জীবন নামাজি, বরং নবী পাক পৃথিবীতে জাহেরে আসেনি তার আগেও নামাজি। কোরআন কি বলছে শোনো, ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার সার্বিক ইবাদত, আমার মৃত্যু ও জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরীক নাই, তিনি লা শরীক, আর তার উপরে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছে। তার মানে আমি যে নামাজ, আমার সার্বিক ইবাদত, আমার জীবন মৃত্যু আল্লাহ লা শরীক, এই সবের উপরে আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং আমি সকল মুসলমানদের সর্বপ্রথম মুসলমান। আদম মুসলমান নয়? তাহলে আদম মুসলমান হয়নি, তার আগে মোহাম্মদ মুসলমান। কেন? আউয়ালুল মুসলিমিন, মুসলমানদের প্রথম আমি মুসলমান। তাহলে এই গাছপালা চন্দ্র সূর্যেরা মুসলমান নয়? খেচর গোচর মুসলমান নয়? আচ্ছা, মুসলমান নয় কিনা বুঝিয়ে দিচ্ছি। সূরা নূর 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 41 এরশাদ হচ্ছে, এ কোরআন, সব কোরআন দিচ্ছি বেশিরভাগ। আলম তারা আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। হে নবী, আপনি কি দেখছেন না? হায় হায়, কেয়ার করেন, একটু লক্ষ্য করেন, মনোযোগ দেন, ধ্যান করেন। মনোযোগ কাকে বলে জানেন? একবারে সুই সুতা যেখানে প্রবেশ করতে হয় ঠিক ওই রকম মনোযোগ, তবে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি দেখছেন না? আলাম তারা আন্নাল্লাহা লাহু, আল্লাহ অবশ্যই আল্লাহ পাকের জন্য তসবিহ করছে। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, আসমানেও যাহা আছে, জমিনেতেও যাহা আছে, এবং পক্ষীকুল যারা ডানা মেলে সারিবদ্ধভাবে রয়েছে তারাও তসবিহ করছে। শুধু তাই নয়, কুল্লু কদ আলিমা সলাতাহু, তারা প্রত্যেকে নিজে নিজের নামাজ শিখে গেছে, নিজে নিজের নামাজ জেনে গেছে। অতাসবিহাহু, এবং তার তসবিহও শিখে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাইজান, বেনামাজিকে আল্লাহর উপরে মোল্লা যদি ফতোয়া দেয় কি হবে? আল্লাহর উপরে ফতোয়া দেওয়া মানে ফেরাউন। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের শ্রেষ্ঠ খোদা। তাহলে যে আল্লাহর উপরে ফতোয়া দেয় সেই মোল্লা ফেরাউন, সেই মোল্লা নমরুদ, সেই মোল্লা সাদ্দাত, সেই মোল্লা হামান। শোন মোল্লা, আল্লাহ কি বলছেন? আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, এই আসমানে তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, বাদল আছে, কত কি গ্রহ আছে, আবার জমিনে কুকুর আছে, শুয়ার আছে, হনুমান আছে, বানর আছে, পাথর আছে, পাহাড় আছে, সাগর আছে, সলিল আছে, সব কিছু আছে, পাখিরাও আছে। আল্লাহ বলছে এরা প্রত্যেকে নামাজ শিখে গেছে, মোল্লা এখনো নামাজ শিখেনি। ভাই, কোরআন বলছে এরা নামাজ জেনে গেছে, তাহলে বোঝা গেল কুত্তাও নামাজি। আবার সেই কুত্তা নামাজি না পাক হয় কি করে? আরে কুত্তা যেখানে থাকে নাকি ফেরেশতা আসে না? ফেরেশতা আসে না? এ বেকুব জানলো না কোন কুত্তার কথা বলছে। আচ্ছা, আসাফে কাহাফের একটা কুকুর আছে না, সূরা আল কাহাফে, ওইটাকে লিখে দিলে আবার ভূত থাকে না, পালিয়ে যায়। তাহলে কুত্তা থাকলে যদি ফেরেশতা আসে না, তাহলে আসাফে কাহাফ যে আল্লাহর জবরদস্ত ওলি, তাদের কাছে ফেরেশতা আসেনি? না না, ওই কুকুর নয়। এই যে একে অপরের খাওয়া দেখতে পারে না, একে অপরের পড়া দেখতে পারে না, রফিকুল এত পয়সা পায় কোথায়? প্রতি বছর খরচা করে, এটাও একটা কেউ কেউ মনে করে। আবার
করিম ভাই এত জায়গা নিল কোথা থেকে? নিজে তো কিনতে পারে না বা কেনার চেষ্টা করে না, অপরকেও কিনতে দেবে না, দুশ্মনী করে, একে অপরের খাওয়া দেখতে পারে না। কুকুর দেখে না, খেতে না পারলে বসে থাকবে, কিন্তু অপর তার জাতের কুকুরকে খেতে দেয় না। ঠিক এরকম মানুষ যারা আছে দেখবেন, এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা ওখানে লাগায়, খালি চুগলি করে। ওই উমুক জানি নামাজ পড়তে আসেনি, ওরা কি আবার চিস্তিয়া দল, ওরা নামাজ পড়তে আসেনি, ওরা আবার কি শিয়া, ওরা সুফি। তার মানে কুকুর পর কুকুরের দেখলে ঘেউ ঘেউ করে। ঠিক এইরকম মানুষ যেখানে আছে, এক মানুষের ঘেউ ঘেউ করে, এক মানুষের সুখ দেখতে পারে না, এদেরকে দু পায়া কুকুর বলা হয়েছে। এরা যেখানে থাকে আল্লাহর রহমত আসে না। চার পায়া কুকুর নয়। তাহলে এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল সবাই তাহলে নামাজ উঠা বসার নাম নামাজ নয়। এই রুকু যাওয়া, ঠোকা, ওঠা, উঠক বেঠক, এর নাম নামাজ নয়, এর নাম সালাত নয়। এটা কি? নবী পাক দেখিয়েছেন কেমন আল্লাহর কাছে তোমাকে থাকতে হবে। একজন বাদশার কাছে আমি একটা গোলাম, তাহলে আল্লাহর কাছে আমার গোলামি, কোনো ইদিক উদিক নড়চড় চলবে না। তার মানে আমি আমার নবীর কাছে, আমার আহলে বাইতের কাছে, আমার পীরের কাছে কোনো নড়চড় চলবে না, বা আদবের সঙ্গে যতক্ষণ থাকবে মুরিদ, এটাই হলো তার নামাজ। আবার রুকু, ইয়ানি পীর মুর্শিদ যাহা কিছু দিচ্ছেন সাদরে আমি যখন নেবো তো আমার মাথাটা ঝুঁকে যাবে, এর নাম হলো রুকু। এই হলো নিজেকে তৈরি করার নাম। এই নামাজ তারা প্রত্যেকে দেখুন, কেউ কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে না, কেউ কারোর সঙ্গে খল করে না, ঝগড়া করে না, ঠিক ওই নিজামে আছে। ওই নিজামে থাকার নামই হলো আসল সলাত, আসল নামাজ। তাহলে এই নামাজটা কি? গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত, জানেন আপনারা কি? আসল মুসলমান সমাজ বেশি মূর্খ, জানবে কি করে? গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত। আল্লাহ পাক কোথাও কোরআন পাকে বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? একটা জায়গায় দেখাও, একটা জায়গায় দেখাও। আল্লাহ পাক এত কিছু নিজাম দিয়েছেন, বলতে পারতেন যে 5 বারে 5 ওয়াক্ত নামাজ পড়বি, প্রথম কিয়াম করবি, তারপর রুকু করবি, তারপর সাজদা করবি, তারপর তাশাহুদ করবি। এরকম আল্লাহ এক এক করে বয়ান করলো না কেন? না হলে 30 পারার জায়গায় আর 5 পারা বেড়ে যেত। হ্যাঁ, এসব মোল্লাদের বানানো। আমার নবী কি জন্য দেখালেন আর কি জন্য আমরা ধরে নিলাম? একজন মানুষকে বললাম, ভাই 5টা লাঠি পোতা আছে, দেখবেন ওইখানে একটা লাঠি, ওই রাস্তা ধরবেন, আবার আস্তে আস্তে দেখবেন যে লাঠিটা যেই মোড়ে ঘুরে গেছে সেইখানে একটা পোতা আছে, ওই মোড়ে ঘুরে যাবেন। এরকম নবী পাক 5টা জিনিস দেখিয়ে গেছেন। আর এই মোল্লা দেখলো কি যে না না, ও আমাদেরকে রাস্তা দেখাবার জন্য নয়, আমরা ওই লাঠিটাকে উপড়াবো আর যাকে তাকে মারপিট করতে থাকবো, কুত্তা মারবো। রাস্তা দেখাবার সিমটম আর আমরা নিলাম মারপিট করার সিমটম। তফাৎ এই জায়গায়। আরবের বুকে জাহেলিয়াত জামানায় মানুষ গরিব শ্রেণীদেরকে, মোল্লারা, বড় বড় কেতাব পড়নেওয়ালা পাদ্রীরা, মোল্লারা, শিক্ষিতরা, তারা নীচ মনে করতো, হীন মনে করতো, পদদলিত করতো, ঘৃণা করতো, তাদের কাছে ঘেঁষতো না। তা আমার নবী কি করলেন? ওই জন্তু জানোয়ারের মতো যাদের স্বভাব আছে তাদেরকে আর গরিব শ্রেণীর মানুষদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে নিজাম দেখিয়ে দিলেন যে এইভাবে আল্লাহর নিজাম চলে। কেউ কারু থেকে বড় নয়, কেউ কারু থেকে ছোট নয়, সবাই ইনসান মানুষ আল্লাহর সৃষ্টি সেরা। অতএব সৃষ্টি যখন সেরা, তুমি কিসের অহংকার করবে? তুমি মুনিব, চাকর, ও আমার পায়ের তলায়। এই জন্য নবী বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাঁকা দাঁড়িয়েও না, শয়তান ঢুকে যাবে। তার মানে আমি যাকে ঘৃণা করি তার কাঁধেই মিলাবো না, একটু ফাঁকা দাঁড়া। ঘৃণার এইটাই নমুনা, ওর কাঁধেই মিলাবো না, ওর নাম শয়তান। মানে ওই শয়তান নমুনা হচ্ছে কি ওই নিজের শয়তান, কেন ওকে ঘৃণা করে বলে ফাঁকে দাঁড়িয়েছে। তো নিজাম দেখিয়েছে মানুষদের ভাইচারা, ভ্রাতৃত্ব বন্ধন, গোলামি আজাদ, পরস্পর আমরা আল্লাহর গোলাম এক করে দেওয়ার জন্য দেখানো হয়েছে। এটা মানুষের সঙ্গে মানুষের সংযোগ থাকার নাম এই নামাজ। আর সালাত মানেও সংযোগ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো সালাত, মানে সংযোগ, এটার নামই হলো সংযোগ। অতএব সংযোগ আল্লাহর সঙ্গে করো এবং পবিত্র হও। পবিত্র হওয়ার জন্য কি হতে হবে ভাইজান? অনেক মোল্লারা কি বলে জানেন? বলে মুসলমান ঘরে যখন জন্ম হয়েছি, বাস 10-15 মিনিট সময় নেবো, একদম অল্প সময়, একটু টপিক। মুসলমান ঘরে যখন জন্ম হয়েছি জান্নাত ছাড়াই কে? কিছুদিন আজাব হলো, একদিন তো আমি কলমা পড়েছি, মুসলমান জান্নাতে যাব, ঠিক না? আশা দেয় না? দূর পাগল, মোল্লার আল্লাহ দুটো এক করে দিচ্ছে। যারা এই ধরনের মোল্লাকে মানে তারা এক আল্লাহকে মানে না, এরা হলো মুশরিক।
আর মুশরিককে আল্লাহ মাফ করবে না। কোরআন কি বলছে ভালো করে শোনো। কোরআন বলছে, একটু টপিকটা নিয়ে যাই কোরআন দ্বারাই, খুব সুন্দর লাগবে, একটু মনোযোগ দিন, খুব সুন্দর, নতুন বোধহয় শুনেন না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। একটু মন দেন, না দেবেন তাহলে একটু পাক আর না পাক, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, খোদার কসম জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে যাকাত না দিচ্ছেন, মানে যতক্ষণ না পবিত্র হচ্ছেন। আর যারা যাকাত বোঝে না তারা সবাই নাপাক, আর নাপাককে আল্লাহ জান্নাতে ঢোকাবে না, জান্নাত পাক। তাই কোরআন কি বলছে? আল্লাহ বলছে আমরা তোমাদেরকে তোমাদের মায়ের হামেল থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে বের করেছি, আল্লাহ বলছে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের বতন হতে, হামেল হতে, গর্ভ থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। যখন কেউ জন্ম হয় সে কিছু জানে? যার পেটে ছিল তাকেও জানে না, ঠিক না বে ঠিক? তারপরে তোমাদের তাতে আমরা বানাবার সময় কি করেছি? তোমাদের চক্ষু বানিয়েছি, কান বানিয়েছি, এবং তোমাদের দিল বানিয়েছি। কারণ দিল না থাকলে মানুষ জন্তু জানোয়ার, কি বুঝবে? দিল বানিয়েছে, চোখ বানিয়েছে, কান বানিয়েছে, তোমাদের মায়ের পেট থেকে বের করেছি যাতে তোমরা শুকরিয়া আদা করো। কিন্তু এই দিল বানানে ওয়ালা আল্লাহ, চক্ষু বানানে ওয়ালা আল্লাহ, কান বানানে ওয়ালা আল্লাহ। আল্লাহর বানাবার একটা উদ্দেশ্য আছে না নেই? মানুষ দোকান বানালে উদ্দেশ্য বিজনেস করবে, ঘর বানালে উদ্দেশ্য পরিবার থাকবে, কিছু একটা তো উদ্দেশ্য আছে। তা আল্লাহ চক্ষু কান দিল বানিয়েছে কি উদ্দেশ্যে সেটাও বলে দিচ্ছে। কি? ওয়ালাকাদ সূরা আল আরাফের সাদ হচ্ছে, আমি আগে একটা বললাম সূরা নামল, সূরা আল আরাফের সাদ হচ্ছে কি? ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। অধিকাংশ মানুষ আর জিনেদের জন্য, অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি, না জাহান্নামের জন্য, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা, জাহান্নামের জন্য, দোজকের জন্য অধিকাংশ জিন এবং মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। ইনসান সবথেকে সৃষ্টির সেরা, তার জন্য জাহান্নাম আছে। আল্লাহ বলছে জাহান্নামের জন্য অধিকাংশ জিন এবং মানুষকে বানিয়েছি। সেই জন্য বানিয়েছি, তাদেরকে চোখ দিয়েছি, চোখ থাকতেও দেখে না, কান দিয়েছি, শুনেও শুনে না, দিল দিয়েছি, বুঝেও বুঝে না, বাপদাদার রুট ধরে আছে। এরা কারা জানো? উলাইকা কাল আনআম, ওরাই হলো চার পায়া জানোয়ার। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। ভাই চার পায়া জন্তু জানোয়ার, ভাই চার পায়া কার কার আছে? শুয়ারের আছে, কুকুরের আছে, গরুর আছে, হনুমানের আছে, কি যে নেই? তো আল্লাহ বলছে যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, সত্য দেখানো হলো তবু দেখার ইচ্ছা করে না, সত্য শোনানো হলো তবু শুনলো না, আর সত্য বুঝিয়ে দেওয়া হলো তবু বুঝলো না। ওরা হলো চার পায়া জানোয়ার, চার পায়া জন্তু। উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন বাল হুম আদাল্লু, বরং চার পায়া জানোয়ার থেকেও গোমরা এবং ওরা গাফেল উদাস। হায় হায় এ ভাইজান, আর একটা মারাত্মক ছোট্ট আয়াত আল্লাহ পাক সূরা নামলে বলছে 70 নম্বর আয়াতে। কি বলছে? আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করুন। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মৃত্যু দাতা। ভাই জন্মের পরেও না পাক, মরার পরেও না পাক, ঠিক না বেঠিক? জন্ম হওয়ার পর পাক না না পাক? হাওয়া হয়ে গেছে। গোসল করে না তো গোসল করি আজান দেয় না, গোসল করবার আগে আজান দেয়? না পাক। তাহলে
জন্মের পরে নাপাক, মরার পরে গোসল না দিয়ে জানাজা পড়ায়। তাহলে মানুষ মাঝখানে যে এত উজু, এত গোসল, এত হাঁপাই ঝাঁপাই ঝুপুং হুপুং তারওয়াল দিয়ে এরকম এত উজু করার যে প্রণালী, এত কিছু পাক সাপ হয়ে কি করলে মরে যাওয়ার পর তো নাপাক হয়ে গেলে। তাহলে আচ্ছা, যে নাপাক হলো সে যাবে মাটিতে, আর যে ভেতরে ছিল সে পাক না নাপাক? সে যাবে উপরে, সে পাক। সে পাক দেহটার পাক জানেনি নাকি নফসের পাক জানবে কি? তাহলে মরাতেও নাপাক, জন্মতেও নাপাক। এই ইনসানের এত দাম। তাহলে এই ইনসান মরাতেও নাপাক, জন্মতেও নাপাক। আবার এরা কি বলে জানো? শুনে যা, তোর গা নাপাক, যা কোথা থেকে কি ফি খেটে চলেছিস, তোর গা নাপাক। আমি মৌলভী সাহেব, আমি পাক, আমি নামাজি, আমি পাক, আমি হাজি, আমি পাক। আরে মুখে না বলুক, মনে মনে বলে না আমি পাক। যা, সরে যা, সরে যাই। আল্লাহ পাক কি বলছেন? আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম। হে নবী, আপনি দেখছেন না যারা নিজেরা মনে করে যে আমরা পাক পবিত্র? হ্যাঁ, তাহলে নবী জামানাও ছিল, আজকেও আছে। তারা মনে করে যে আমরাই পাক পবিত্র। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক, সেই হয় পাক। অতএব না পাক সে নিজেকে মনে করে আমি পাক। সেবের ভাবে কি জানো? বলে আমরা জান্নাতে যাব। বলেছে না, কলমা যখন পড়েছি, মুসলমান ঘরে জন্ম হয়েছি, তাহলে জান্নাত ছাড়াই কে? বাবু, মোল্লার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা সত্য তো। তাহলে আমি মোল্লার কথা বলিনি, আল্লাহর কথা বলছি। কোরআন পাকে সূরা আল মাআরিজের 38 নাম্বার আর 39 নাম্বার থেকে বলছি। সূরা মাআরিজ 70 নাম্বার সূরা, আয়াত নাম্বার 38 আর 39। না থাকলে বাড়িতে গিয়ে দেখে নেবেন, আমি আছি। না পেলে আমাকে বলবেন। কি বলছেন? আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। তাদের মধ্যে তারা প্রত্যেকে কি এই ধারণা করে নিয়েছে, এটাই কি তারা মনে করেছে যে আমি ওই নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করব? কেন আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি দাড়ি রেখেছি, আমি জুব্বা পরি, আমি আলখেল্লা করি, আমি তসবিহ করি, আমি এত কিছু করেছি, কিসের আশায় গো? তাহলে আল্লাহ বলছে ওরা কি এই ধারণা করে যে ওরা নিয়ামতপূর্ণ জান্নাতে ঢুকবে? আল্লাহ কি বলছে? কাল্লা, কখনোই না। এই সর্বনাশ, কাল্লা। যতই আশা করো জান্নাতে ঢুকবো, ঢুকতে পারবে না। কাল্লা, কখনোই না। কেন না? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তারা ভালো করে জানে। তাহলে আমাদেরকে কি জিনিস থেকে তৈরি করেছে আমরা জানি তো? আরে আল্লাহ যখন বলছে আমরা জানি, তো আমরা জানবো না কেন? হ্যাঁ, আল্লাহ যখন বলেছে, আল্লাহ বলছেন সূরা মুরসালাতে বলে দিচ্ছে, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে এক জলিল তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? তাহলে কি থেকে তৈরি হয়েছে? নাপাক পানি থেকে। তো এই নাপাক পানি থেকে যারা যারা সৃষ্টি হয়েছে তারা কেউ জান্নাতে যেতে পারবে না। এবার বলো, থাকলো কোথায় তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত, টুপি, জুব্বা? কোরআন বলছি বাপ, মোল্লা মানবে না আল্লাহ মানবে। তাহলে কি রহস্য আছে? দিনকে মনে হয় লাড্ডু খেলা ভেবে নিয়েছে না? দিন খুব সহজ, না হলে খুব কঠিন। মোল্লাদের দিন খুব সহজ, আর যারা হিকমত রাখে, বিবেক রাখে, বিবেক যাদের আছে তাদের দিনও খুব সহজ, কারণ যারা আহলে বাইত বুঝে নিয়েছে। তাহলে দিন খুব সহজ। কোরআন পাকে বলছে জান্নাতে তাহলে কারা যাবে? জান্নাতে তারা যাবে। কারা? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাতে তারাই যাবে যার নিচে দিয়ে নহর সমূহ বইছে। সেই জান্নাতে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। কারা থাকবে? ওয়াজালিকা জাযাউ তাযাক্কা। হায় হায় হায়, ওই ব্যক্তিদের উপরে জান্নাত পুরস্কার, ওই ব্যক্তিকে জান্নাত পুরস্কার দেওয়া হবে যারা যাকাত দিয়েছে। জোরে বলেন,
যারা জাকাত অর্জন করেছে, ও নামাজিও, মোল্লা বলে গরিবদের জন্য জাকাত মাফ, গরিবরা ধনীদের কাছে জাকাত আনতে যায়, মোল্লা চ্যারিটি জাকাত করেছেন না। তোমার নফসকে পাক করতে হবে। এই নফসকে পাক করতে গেলে আল্লাহকে যে নফস বিক্রি করে দিয়েছে আর আল্লাহর রেজা, আল্লাহর পাকিজাকে যে কিনে নিয়েছে সে হলো আমার মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে আলী নফস বিক্রি করে দিয়েছে, আর বিক্রি করার বিনিময় আল্লাহকে রেজাকে রাজিকে নিয়ে নিয়েছে। তার মানে যে আলীওয়ালা হলো, আলী তার প্রতি রাজি তো সে রাজি আল্লাহ, আর যার প্রতি আলী রাজি নয় সে লানাতুল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমি ছেড়ে দিলাম। নালে জাকাতের ব্যাপার, নামাজের ব্যাপার, রুকুর ব্যাপার, সাজদার ব্যাপার, চারটা বিষয় আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয়, আল্লাহ যদি আবার আনায়, তো ইনশাআল্লাহ এটা একটু টাচ দিয়ে গেলাম। এরপরে জাকাত, সালাত মানে নামাজ, সালাত, রুকু, সাজদা, জাকাত, চারটে বিষয় 3 ঘন্টা সময় নেব। একদম খন্ড খন্ড করে ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দেবো কাকে বলে নামাজ, কাকে বলে রোজা, কাকে বলে হজ। আর যেটা বলছিলাম যে আল্লাহর সমস্ত মসজিদ, আজ মসজিদ কার বাবা? এই মহল্লা, এখানে একটা মসজিদ, এখান তার পাশেই বাড়ি, এই মসজিদ তার পাশেই বাড়ি। এ বাবু দেখি জুম্মার দিন চলে যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছ? বলে জুম্মা পড়তে। বলে জুম্মা তো পড়বে মসজিদে। বলে হ্যাঁ, তো এই তো মসজিদ। বলে না না, এটা আমাদের মসজিদ না। কাদের মসজিদ রে? বলে আমাদের মসজিদ সে পাড়ায়। তার মানে ওখানে দেওবন্দি মাননেওয়ালা দেওবন্দির মসজিদে, ফুরফুরা মাননেওয়ালা ফুরফুরার মসজিদে, বেরেলি মাননেওয়ালা বেরেলির মসজিদে, লামাজাহাবি মাননেওয়ালা লামাজাহিবদের মসজিদে, শিয়া মাননেওয়ালা শিয়াদের মসজিদে। তার মানে আল্লাহর একটাও মসজিদ নেই, এসব মসজিদ মোল্লার। মোল্লার মসজিদে যারা নামাজ পড়বে তারা জাহান্নামায় যাবে, আর আল্লাহর মসজিদে যদি নামাজ পড়তে চাও তো আল্লাহ যে মসজিদকে নিজে 2 হাতে বানিয়েছে সে হলো আদম। অতএব ওই আদম রূপী কোন অলিকে খুঁজে তার মধ্যে নিজেকে ঢুকিয়ে দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের দিকে রাজি হয়ে খুশি খুশিতে এসো তার মর্জিতে, এবং আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতেও ঢুকে যাও। তাহলে মরার পরে জান্নাতে ঢুকবো না মোল্লা, মরার আগে যদি আল্লাহওয়ালা কোনো বান্দার মধ্যে নিজেকে সমর্পণ করে দিই, নিজের নফসকে ঢুকিয়ে দিই, আমার কোনো নিজস্ব থাকবে না, সেই হারে জান্নাতি, নালে সব জাহান্নামী। জান্নাত, মোল্লা জান্নাত দেখাচ্ছে, সহজে জান্নাত ভেবে নিয়েছি, এত সহজ। চ্যালেঞ্জ থাকলো মোল্লাদের কাছে যে জান্নাত দেখাও কাকে বলে, নামাজ দেখাও কাকে বলে। কোরআন পড়ছো শুধু ওই বক্সাবার জন্য, আল্লাহর জন্য। আমাদের প্রত্যেক দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডার রাত, আমি জানি আপনারা শুনতে ইচ্ছা করছেন, কিন্তু কি করবেন, ঠান্ডার রাত, এদিকে আর পা রাখা যাচ্ছে না, ঠান্ডাটাও পড়েছে, পরীক্ষা তো নেবে। তো আপনারা আমার কথা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছেন ভাই, না কারো কিছু বলার অবকাশ আছে? কিছু নেই তো? যাক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যেন তৌফিক ইনায়াত করেন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে তৌফিক ইনায়াত করেন, এবং যা কিছু শুনলাম বললাম সেই মোতাবেক যেন কোনো কামিল পীর, কামিল ওলি, সে যেন আলীওয়ালা হয়। বাস আলীওয়ালার পীরের কদমে যেন আমাদেরকে গোলামি করার স্থান দেয়, এবং যেন আমরা সেই ইমাম মেনে সত্যিকারের নামাজি, রোজাদার, হাজি গাজি হতে পারি, যেন আমাদের সেরকম ইমাম মুকাররার করে আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আমরা একটু দাঁড়িয়ে যাব, নবী পাকের আর নবীর উপরে সালাম কাম করব। ইয়া নবী আসসালামু
ऐ जान आलम अस्सलामु ईमान आलम शाहिदी सुल्तान आलम तुमसे है सामान आलम या नबी या हबीब सलाम सलावतुल्लाह या हबीब या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कमली में छुपाना खुद हाथों से कौसर पिलाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावा या हबीब या सैयदुल मुरसलीन सदका दो अहले बैत के वास्ते सदका दो करबला के वास्ते सदका दो गौसुल वारा के वास्ते सदका दो गरीब नवाज के वास्ते या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या अबा फजलिल अब्बास रब्बि सल्लिम